হাই তোজো মামা ফ্যামিলি। তো আমি আগেই বলে দিচ্ছি, আমি এই ভিডিওটা তোজোবাবুকে বাদ দিয়েই করছি, কারণ অনেকের থাকে কমেন্ট থাকে যে দিদি তুমি রিপ্লাই দাও না আমার কমেন্টের, কারণ আমি তো সবসময় রিপ্লাই দিয়ে পারি না। এখন একটু ফ্রি আছি আর তোজোবাবু আমার কাছে নেই, তোজোবাবু বাইরের ঘরে মা বাবার সাথে বসে রয়েছে। তো আমি একটু ফ্রি ছিলাম, তো ভাবলাম কয়েকটা কমেন্টের একটু রিপ্লাই দিয়ে দিই। মানসী ব্যানার্জি, তোজোবাবু তুমি কোথায় থাকো, তোমার কাছে যাব। তো তোজোবাবুর বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম সারদাপল্লী নিয়ার সারদা স্পোর্টিং ক্লাব। যে বাড়িটাতে থাকে তোজোবাবু, মধ্যমগ্রাম সারদাপল্লীতে আসলে সবাই দেখিয়ে দেবে ব্রোজোভিলাতে তোজোবাবুর বাড়ি। সুমিত, সরি, বাপ্পা বাড়ি বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। তোজোবাবু সত্যিই বিউটিফুল আর ইন্টেলিজেন্টও। বাপ্পা বাড়ি সো কিউট, অগেন থ্যাংক ইউ। সুমিত কুমার কর, লাভ লাভ লাভ। আচ্ছা, এটা ওনার সেকেন্ড কমেন্ট। অনাবন্যা, লাভ লাভ লাভ, থ্যাংক ইউ সো মাচ এত আদর ভালোবাসা দেওয়ার জন্য তোজোবাবুকে। ফুলের রানী কিচেন অ্যান্ড ব্লগ, খুব সুন্দর, থ্যাংক ইউ। চয়নিকা চক্রবর্তী, কত কিউট তোজো সোনা, থ্যাংক ইউ। অ্যানিম্যাল লাভার্স না, এইটা নাটক করছে। এই কমেন্টটা এসছে তোজোবাবু আর আমি সকালবেলা শুয়েছিলাম, আমি একটু চোখটা বন্ধ করে আমি সেলফি নিচ্ছিলাম। তো ওটাতে দিয়েছিলাম যে ক্যাপশনে দিয়েছিলাম তোজোবাবু কি বদিদি কি ঘুমাচ্ছে, তো তাই বলছে না এটা বদিদি নাটক করছে। শিখা দে, বদিদি তোজো কত ঘুমাচ্ছে, শরীরটা মনে হচ্ছে ঠান্ডা হয়েছে। যে ভিডিওটা আমি আপলোড করেছি, এখন দেখবেন কিছু ভিডিও আসছে তোজোবাবুর জামা পরা, কিছু আসছে ব্ল্যাঙ্কেটের, কারণ বাড়িতে কাজ চলছে টানা 7-8 মাস হচ্ছে। তো দোতলা এখনও আমাদের কমপ্লিট হয়নি, অনেকটা বড় বাড়িটা, তো তার জন্য কি হচ্ছে তোজোবাবুর ঠিক করে আমি ভিডিও করতে পারছি না, তাই কিছু ওল্ড ভিডিও, কিছু আগের বছরের গরমের ভিডিও, সেগুলো একটু মিক্স করে আমি মানে চ্যানেলটাতে আপলোড করছি, আর তোজো মামা পেজেও ফেসবুকে আপলোড করছি সেম ভিডিও। এবার তো এখানেও কমেন্ট আসে কে তোমরা কি মানুষ, এখনও এই গরমে ব্ল্যাঙ্কেট নিচ্ছ, এই করছো ওই করছো, সোয়েটার গায়ে দিচ্ছ। তো এটা বলে রাখি, এটা আমি অনেকবার বলেছি যে আমি ভিডিওগুলো মিক্স করে চালাচ্ছি, যাতে মানে কেউ তোজোবাবুকে মিস না করে। আর চেষ্টা করি রোজ কম করে একটা হলেও রাতে আমার লাইভ করার, কিন্তু হয়ে ওঠে না। সারাদিন যেহেতু বাড়িতে কাজকর্ম থাকে, সারাদিন সারা বাড়িতে ধুলোবাড়ি, আর এটা আমরা ফেস করে যাচ্ছি 7-8 মাস ধরে, কারণ কন্টিনিউ কাজ চলছে। লাইফ ফিটনেস অ্যারিনা, আমারও এরকম হয়। হ্যাঁ, বাচ্চারা বাড়িতে থাকলে যেটা হয়। সম্পাস গ্লোবাল হামুন তোজবাবুকে। সাধন শম্পা ব্লগ সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। তাড়াতাড়ি চালাও কেউ, আচ্ছা শর্মিষ্ঠা মণ্ডল, তোজবাবু যখনই গরম লাগে কুলারের সামনে এসে মাকে বা যে সামনে থাকে তাকে দেখিয়ে দেয় যে কুলারটা চালাও, ব্যাস। হ্যাঁ, চালিয়ে তো দেওয়া হবে। দিদি তোমরা টিভিতে কি, আচ্ছা তখন কি মুভি চলছিল এখন তো বলতে পারছি না। অভ্রদীপ কোলে, 3টে লাভ, তারপরে হাসি, তারপরে সেলিব্রেট করছে কিছু একটা, ওকে। ওয়াইল্ড লাইফ, লাভ 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 লাভ, থ্যাংক ইউ। হ্যাঁ সত্যি শিখা দে, মাছ সত্যিই উনি কাটতে জানে না, আজকে যা মাছ কেটেছে। দিদিভাই তুমি কথায় কথায় খালি ঠিক আছে ঠিক আছে বলো কেন। আচ্ছা এবার একটা কথা বলি, ঠিক আছে ঠিক আছেটা দেখবে আমাদের অনেকেরই স্বভাব থাকে, কিছু একটা কথা বলছি বলতে বলতে সেটা যদি আমরা কিছুক্ষণের জন্য স্টপ করে দিই, দেখবে পরে দেখবে নিজেদের মধ্যে আচ্ছা ঠিক আছে এটা সেটা আমাদের বেরিয়ে যায়, এগুলো আমাদের অভ্যাস। আজকে তোমাকে সেই লাগছে, অ্যানিম্যাল লাভার্স, এটার কি রিপ্লাই দেবো আমি জানি না, কারণ যাই হোক। ইটস রাহুল YT69, নাইস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সঞ্জিত ব্যানার্জি, যেটা তোজো মামা আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে এটা এটা এটা। আচ্ছা সকালে একটা জিনিস হয়েছে, আমি ওটা দেখেছি, কালকে কমেন্টটা এসেছিলো, আমি তোজোবাবুর একটা ফটোতে গার্মি লিখে আপলোড করেছিলাম, ঠিক আছে। এবার ওখানে একজন কমেন্ট করেছিল গার্মি মানে, তো আমি ওটার আর রিপ্লাই করিনি, আমি দেখেছি রিপ্লাই করিনি, কারণ ওটার এক্স্যাক্ট কি উনি জানতে চাইছেন সেটা আমি বুঝতে পারিনি বলে আমি রাতে দেখেছি, আমি আর রিপ্লাই করিনি, কারণ প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করা আমার পক্ষে সত্যিই পসিবল না। এবার সকালবেলা দেখছি উনি আরেকজনকে বলছে, আরেকজনের ইয়েতে নামে মানে কমেন্ট করেছে আমার চ্যানেলেই যে
গরমটা বাংলাতে বলা যায় গরমি, হিন্দিতে হিন্দির পাঁচাটা এটা সেটা। তো আমি ওনাকে বলেছি আমার খারাপ লেগেছে, কারণ আমি যদি 5,000 ভিডিও আপলোড করে থাকি তাহলে 4,000, 4 থেকে 4,500 আমার বাংলাতেই ভিডিও। আমি হয়তো এই পর্যন্ত একটা কি দুটো ভিডিওতে গরমি ও মানে একটা দুটোই ইউজ করেছি হিন্দি ওয়ার্ড, তাছাড়া কিন্তু আমি ইউজ করিনি। তারপরেও হিন্দি কথা বলাতে পা চাটে। এবার একটা ওনাকে আমি শুধু বলেছি যে আপনি যে এই ধরনের কথা বলছেন তাহলে আপনি নিশ্চয়ই পা চাটেন, কারণ আমরা যখনই অফিসের ইন্টারভিউ দিতে যাবো বা যে কোনো অফিসে যাব আমাদের কিন্তু বাংলায় কথা বলে জানতে চাইবে না যে তুমি তোমার সম্বন্ধে কিছু বলো বা ফ্যামিলি সম্বন্ধে কিছু বলো বা তুমি এই কাজটা করবে কিনা, তোমাকে এভরিথিং তোমাকে ইংলিশে বলতে হবে, কারণ তোমার কোয়ালিফিকেশান তো দেখাবে। এখন যে কেউ বিএ কমপ্লিট করে নিতে পারে, কিন্তু তোমার কোয়ালিফিকেশান কী দেখবে, যে সার্টিফিকেটগুলো দেখার সাথে সাথে এটাও তো দেখবে যে তুমি কতটা প্রপার কনভারসেশনে করতে পারো। তখন কিন্তু ইংলিশেই কথা বলতে হবে, তখন কিন্তু আমার মাতৃভাষা বাংলা বা আমার মাতৃভাষা হিন্দি সেটা কেউ দেখবে না, তোমাকে ইংলিশেই কথা বলতে হবে। তো তার মানে এটা বলা মানে ওখানে কিন্তু আর কেউ বলতে পারে না যে না এটা আমার মাতৃভাষা বাংলা আমি ইংলিশের পা চাটবো না, সেটা কিন্তু বলতে পারে না, কারণ সেটা যদি বলা হয় তাহলে নিজের পেটে নিজে লাথি মারা হবে। তো আমি ওনাকে বলেছিলাম তার মানে আপনিও পা চাটছেন। তো ওনার এটাতে আমি বলেছি যে আপনার যদি মনে হয় তাহলে আপনি তোজো মাম্মা চ্যানেলটা দিয়ে দূরে থাকবেন। তো উনি আমাকে কমেন্ট করেছেন, খারাপ কিছু বলেননি, তারপরে কমেন্ট করেছে ঠিক আছে আমার ভুল হয়েছে এটা সেটা, আমি তোজো মাম্মা পেজ থেকে দূরে থাকবো, তোজো মাম্মাকে মিস করবো। সত্যিই যদি তোজো মাম্মাকে আপনারা ভালোবেসে থাকেন তাহলে এরকম ধরনের কথা কেন, মানে আমি ভাষা ল্যাঙ্গুয়েজটা যেটাই আমি করি, বাংলায় বলি, হিন্দিতে বলি, ইংলিশে বলি, আর যে কোনো ভাষাতে যাই না কেন ফিলিংসটা তো সেম থাকবে। আমি যদি বাংলায় বলি গরম আর হিন্দিতে গরমি বলি বা ইংলিশে হট বলি, তার মানে তো এটা না যে তোজোবাবু ঠান্ডা লাগবে, হিন্দিতে